ভাজা তো সবাই খেতে ভালোবাসে। আজকে আমি চাল ভাজাটা ছোঁকা বানিয়ে দেখাবো। চাল ভাজার আগে পেঁয়াজ রসুন দিয়ে ছোঁকে দেখাবো। এই দেখুন এইখানে পেঁয়াজ রসুনটাকে নিয়ে নিয়েছি। এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার প্রথমে সরষের তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা। এবার প্রথমে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেবো হালকা করে। এরপরে দিয়ে দেবো কেরিয়া পাতাটা, গন্ধটা ভালো করবে কেরিয়া পাতাটা দিলে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার থেতো করে রাখা রসুনটাকে দিয়ে দেবো। রসুনটাকে থেতো করে রেখেছিলাম, দিয়ে দেবো। রসুনটা পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রেখেছিলাম বাদামটাকে দিয়ে দেবো। ভাজা ছোলা দিয়ে দেবো, মটর ভাজা দিয়ে দেবো, সেউ ভাজা দিয়ে দেবো, চানাচুর দিয়ে দেবো। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রথমে। এখন মেশানো হয়ে গেছে। এইবার দিয়ে দেবো ভেজে গুঁড়িয়ে রাখা জিরে গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো চাল ভাজাটাকে। চাল ভাজাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এখন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দেবো এই যে আম তেল করে রেখেছি, আম তেলটা দিয়ে দেবো। আম তেলটা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে আবার মিশিয়ে নেব। এরকম চাল ভাজা খেতে খুব ভালো লাগে, বর্ষাকালে হোক এই শীতকালে হোক খেতে ভালো লাগে চাল ভাজা। তোমাদের এইরকম চাল ভাজা কার কার পছন্দ কমেন্টে জানাবে। এখন আমার চাল ভাজাটা রেডি হয়ে গেছে। এখানে দেখুন আমার এখানে চাল ভাজাটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। দেখুন এখানে আমার চাল ভাজাটা রেডি হয়ে গেছে। চাল ভাজার সঙ্গে তো একটু নারকেল হলে ভালো হয়। দেখুন এইরকম পেঁয়াজ রসুন দিয়ে ছোঁকা চাল ভাজা খেতে কত সুন্দর লাগে। হ্যাঁ, আর সঙ্গে থাকবে এরকম একটা লঙ্কা, নারকেল আর এই ছোটো পেঁয়াজ। চাল ভাজার খাওয়া একদম জমে যাবে এইরকম সব জিনিস থাকলে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নারকেল দিয়ে চাল ভাজা তো খেতে ভালোই লাগে। এরকম ছোটো পেঁয়াজ দরকার। তো বন্ধুরা কার কার পছন্দ কমেন্টে জানিও। আর আমার যদি এই চাল ভাজার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু।